দর্শক, আমরা এখন আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মুরাদ চত্বর, সেই মুরাদ চত্বর থেকে আপনাদেরকে আসলে লাইভে যুক্ত করেছি। দর্শক, আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ জাকসু নির্বাচন 2025 কিন্তু আজ অনুষ্ঠিত হয়েছে। সারাদিন কিন্তু ভোট গ্রহণ চলেছে। এখন ভোট গ্রহণ শেষে ভোট গণনার প্রস্তুতি চলছে আসলে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এর আগে কিন্তু বিকেল 4:30টার দিকে আসলে ছাত্রদল সমর্থিত প্যানেল আসলে এই ভোট বর্জন করেছে। বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তারা আসলে ভোট বর্জন করেছে। ভোট বর্জন করার পরেও আসলে কয়েকটি জায়গায় আসলে দেখা গেছে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে। এছাড়া কিন্তু বামপন্থী প্যানেল সহ অন্যান্য প্যানেলের যারা অনেক স্বতন্ত্র প্রার্থী তারাও কিন্তু ভোট বর্জন করেছে, ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছে। দর্শক, আমরা জানেন দুপুরে কিন্তু ফজিলাতুন্নেসা মুজিব হলে সেখানে কিন্তু ভোট কারচুপির অভিযোগ আনা হয়। সেখানে গিয়ে আমরা আসলে একজন স্বতন্ত্র প্রার্থীর কাছে আসলে জানতে চেয়েছিলাম। তিনি কিন্তু আমাদের জানিয়েছিলেন যে শিবির সমর্থিত যে প্যানেলের সদস্যরা তারা কিন্তু নারী হলেও আসলে ঢুকছিলেন এবং তারা কথা বলছিলেন। যেখানে ভোট গ্রহণ চলছিল সেখানে গিয়ে তারা লিফলেট বিতরণ করে আসলে যে অনিয়ম সেটা কিন্তু করছিলেন। তবে প্রশাসন আসলে সেরকমভাবে বাধা দেয়নি, সেটি কিন্তু বেশিরভাগ প্যানেলের প্রার্থীরা আসলে বলছিলেন। এবং আমরা যারা সাংবাদিক ছিলাম তারা কিন্তু দেখছিলাম যে যে ভোট গ্রহণের যে লাইন, সেই লাইনের পাশে গিয়েই কিন্তু লিফলেট বিতরণ করা হচ্ছিল। যারা হচ্ছে ভোটের যে প্যানেল, সেই প্যানেল পরিস্থিতি স্লিপ সেটি কিন্তু প্রদান করা হচ্ছিল। দর্শক, এরা কিন্তু আজ সারাদিন অর্থাৎ সকাল থেকে 9টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। তবে 12টার আগে মোটামুটি আমরা তেমন ভিড় লক্ষ্য করিনি। 12টার পর থেকে আসলে ভোটাররা আসতে থাকে এবং ভোট দিতে থাকেন এই নির্বাচনে। এবং প্রায় প্রতিটা হলেই আসলে ছোট ছোট যে অভিযোগ সেটি কিন্তু ছিল। দর্শক, আরও যে অভিযোগ ছিল যে যে কালি দেওয়া হচ্ছিল, অর্থাৎ ভোট দেওয়ার পরে আঙ্গুলে যে কালির ছাপ দেওয়া হয় সেটি কিন্তু আসলে বিভিন্ন জায়গায় যে কালি দেওয়া হচ্ছিল সেটি কিন্তু কিছুক্ষণ পরেই মুছে ফেললে আসলে বোঝা যাচ্ছিল না যে তিনি ভোটার নাকি তিনি ভোট দেননি, সেই অভিযোগ। এছাড়া দর্শক, যারা আমরা তাজউদ্দিন আহমদ হলে গিয়ে দেখা যায় সেখানে কিন্তু 25 মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল। সেখানে অভিযোগ ছিল যে ভোটার যারা আছেন অর্থাৎ অনার্স পড়ুয়া ভোটার, তাদের কিন্তু ভোটার যে লিস্ট সেই সাথে ছবি সংযুক্ত করা হয়নি, ফলে একজনের ভোট কিন্তু আরেকজন দিচ্ছিলেন। এবং এরকম একটি অভিযোগও কিন্তু পাওয়া গিয়েছিল যে তিনি ভোট দিতে এসেছিলেন কিন্তু তার ভোটটা আসলে অন্য কেউ দিয়ে গেছেন। এছাড়া দর্শক, ফজিলাতুন্নেসা মুজিব হলে সেখানে কিন্তু প্রায় 1 ঘন্টা মতো ভোট গ্রহণ বন্ধ ছিল। যে কারচুপির অভিযোগ আনা হয়েছিল সেই অভিযোগে কিন্তু ভোট গ্রহণ আসলে বন্ধ ছিল। এছাড়া কিন্তু দর্শক, আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের 21টি হলে কিন্তু এই ভোট কেন্দ্র করা হয় এবং ভোট গ্রহণ করা হয় এই বিশ্ববিদ্যালয়ের 21টি হলে। দর্শক, আপনারা জানেন এখানে কিন্তু প্রায় 11,000 মতো ভোটার ছিলেন এবং 21টি হলে আসলে এই ভোট প্রদান করা হয়। দর্শক, এই ভোট গণনা 7টা থেকে শুরু হওয়ার কথা বলেছেন প্রশাসন। আপনারা ভোট গণনা এবং ভোট গ্রহণের আরও খবর জানতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। আমরা আপনাদেরকে নতুন নতুন তথ্য জানাতে চাই।